এখন বাজে 9:56, 10:30 বাজে আমার বাস। অ্যান্ড আজকে 18 তারিখ, আমি বাসে আসছিলাম ডিসেম্বরের 13 তারিখে। সো একটা লং টাইম, অনেক দিন পর বাসে থাকছি। এতদিন মায়ের হাতে অনেক রান্না খাইছি, এতদিন অনেক মিস করবো। এখন নেক্সট যে টাইমগুলো আমাকে ভার্সিটির হোস্টেলের পচা খাবার খেতে হবে। আমার কাছে ওগুলো পচাই, যতই হোক ইন্টারন্যাশনাল গ্রেড। আর আমার দোয়া করো, যাচ্ছি আমি চলে। দোয়া করি বাবা, ভালো থাকি, আবার আসবো সাবধানে দেখি থাকি, ইনশাল্লাহ। সাবধানে থাকি বাবা। আচ্ছা, যায় মোটরসাইকেল তো জোরে চালাবে না আচ্ছা, ঠিক আছে, করবেন। ঠিক আছে। আমার সব ফ্রেন্ডরা কাউন্টারে ওয়েট করতেছে, এন্ড আমার বোন দরজার পাশ থেকে দেখতেছে লুকায় লুকায়। ঠিক আছে, দেখো আর দেখি যাই আগাই। তো এই মুহূর্তে বাস চলে আসছে আমার। বাসের অবস্থা, আমার সব ফ্রেন্ড সার্কেল এদিকে অন্ধকারের মতো দাঁড়ায় আছে। সকালবেলা নামবো কালকে ঢাকায়, অ্যান্ড ঢাকা থেকে দেন নেক্সট বাস আই গেস আমার 23 তারিখ সকালে বাস, ঢাকা থেকে নেক্সট বাস। ঢাকায় কিছু টুকটাক কাজ আছে, কাজগুলো সারি। অ্যান্ড বন্ধু বান্ধব দেখি সবার সাথে দেখা সাক্ষাৎ করে। বাবা আসছে আমার, বাবা আগাই দিতে ইনশাল্লাহ। আই হোপ সব কিছু বেটার থাকবে, জার্নি ভালো হবে। তা ঠিক আছে আব্বু, বাবা ঠিক আছে। হুম, যা যা করলো আম্মু সেটা সেটা শোনান। আচ্ছা। আর হলো সময় করে ফোন দিবেন। তো বাস একটু পরে ছেড়ে দেবে। এখন কটা বাজে? এখন বাজে 10:27, আর 3 মিনিট পর বাস এখান থেকে বোর্ড করবে। আর আমি আমার জিনিসপত্র অলরেডি বাসে রেখে ফেলছি। অ্যান্ড আমার বন্ধু বান্ধব সেই দিনের মতো আজকে বিদায় দিতে আসছে। জিহাদ, ঠিক আছে মামা, সাগর, ক্যারাম বোর্ড, ঠিক আছে মামা। পল্লবী, ভালো থাক, কান্দিস না, আয় কান্দিস না, আয় কান্দিস না মা। আমার ঠিক আছে, তুই যাবি কবে? আমি যাবো কাল পরশু যাবো, কাল পরশু যা। নেতা মিস করো মামা তোকে খুব। খারাপ লাগে দেখো। রাখ, কল দিস। তুই কল দিলে তো তোকে পাওয়া যায় না, কল দিলে তো পাওয়া যায় না। ঠিক আছে মামা, ঠিক আছে, থাকো দাদা, সাবধানে যাও। আচ্ছা দাদা। রিফাত থাকবে। নাফি, ড্রাইভার উঠো, গাড়ি কি আমি চালাবো? আমার লাইসেন্স, লাইটের লাইসেন্স আছে, হেভি লাইসেন্স নাই। গাড়ি জোরে চালাস না বাবা। এটা বাস, বাসও জোরে চালাবে। আমি তো ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়া যায় গাড়িটা আস্তে চালাও। ইন্ডিয়া যায় এটাই কর, ডাসে মারিস না, ডাসে মারিস না। ডাসে মারে তো। আচ্ছা আচ্ছা, গাড়ি আস্তে চালাস। কিছু টাকা পাওয়া গেছে, টাকা দিতে হবে। উপযুক্ত প্রমাণ দিয়ে ক্যাশ কাউন্টার থেকে নিয়ে যাবেন। উপযুক্ত প্রমাণ দিয়ে ক্যাশ কাউন্টার থেকে নিয়ে যাবেন। ধন্যবাদ। এখন বাজে 4:40, আর এই মুহূর্তে আমি ঢাকাতে অলরেডি নেমে পড়ছি। সাথে একটা চা, সকাল সকাল চাটা অনেক বেশি দরকার যারা জার্নি করেন। আনএক্সপেক্টেডলি 7 ঘন্টার মধ্যে নামাই দিছে। 7 ঘন্টা যেহেতু লাগতো না, আগে বেশি সময় লাগতো। তারপর সাভার সাইডের রোড খারাপ ছিল, তারপরও টাইম মতো বসে গেছি। আর মেইন কাহিনী, এখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। আমার ফ্রেন্ডের বাসার গেট খুলবে 5:30টায়, আমাকে ওখানে ঢুকতে হবে 5:30টার দিকে। আর এখান থেকে আমার ফ্রেন্ডের বাসায় যেতে আধা ঘন্টা মতো সময়। 4:30 থেকে 5:30 আমাকে আরো 10-15 মিনিট লেট করতে হবে। চাটা খাই এখানে বসে, কিছু নাস্তা করি, দেন আগাবো। এই মুহূর্তে 300 টাকা দিয়ে একটা সিএনজি নিয়ে ফেলছি। বাজে 4:50। আই হোপ ফজরের আজান দিতে দিতে আমি পৌঁছায় যাবো। দেখি রাস্তায় কি অবস্থা। রাতে ঢাকা অনেকদিন পর আমি লিটারেলি মোবাইলের ফ্ল্যাশ অন করে ভিডিও বানাইতেছি। সিএনজির মধ্যে অনেক বেশি অন্ধকার। দেখি, এনজয় করি অনেকদিন পর ঢাকার ভিউ। আবার কবে আসা হবে জানি না দেশে। আই উইশ শীঘ্রই আসা হোক। ক্রস করলাম ঢাকার, ঢাকা না শুধু বাংলাদেশের একমাত্র মেট্রো রেল, বাংলাদেশের সর্বপ্রথম মেট্রো রেল ঢাকায়। এই যে মেট্রো রেল
দেখি যদি সময় হয় মেট্রো রেলে ওঠার তাহলে উঠবো, মনে হয় একটা সময় পাবো মেট্রো রেলে উঠে। রাতের ঢাকা অনেক বেশি সুন্দর, অনেক শান্ত, অনেক নীরব। যেগুলো রাস্তায় দিনের বেলা অনেক বেশি জ্যাম থাকে, সেগুলো রাস্তা আপনি ঢাকায় অনেক বেশি আরামে যাতায়াত করতে পারবেন রাতে। রাতে একটু রিস্ক, ইলেকশন আসছে সামনে, আশা করি যে সরকারি আসবে সেই জলদি ঠিক করে দেবে ইনশাআল্লাহ। দেখি যেটা থাকি। আমার সামনে আমার ফ্রেন্ডের বাড়ি, বেশি দূর না এখান থেকে, বসুন্ধরা রেসিডেন্ট এরিয়া। বর্তমানে আমি কুড়িল ফ্লাইওভারে উঠবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হইল 26 তারিখ, 7:16 বাজে। অ্যান্ড আমি আছি বর্তমানে ঢাকায় শ্যামলী সৌহার্দ্য কাউন্টারে। যে বাসটা আপনাদেরকে দেখা দিচ্ছিলাম কলকাতায়, আমার লাস্ট ভিডিও, কলকাতা থেকে যখন ব্যাক করতেছিলাম ওই টাইমে যে বাসটা ছিল, এখন ওই বাস আসে না এখন পর্যন্ত, আসবে ডাইরেক্ট কলকাতা যায় ঢাকা থেকে। তো বাসের ওয়েট করতেছে। আর এদিকে আমার ফ্রেন্ড আমাকে আগে দিতে আসছে, আহাদ। তো আমার আগে ও বসে গেছে, ওর কাছে বাইক ছিল, তো ও আগে বসে গেছে। বাঙালি ভাই। আর ভাই এটাই, যার কাছে নাই তার জন্য স্বর্গ ভাই, বুঝতেছিস না? এই মুহূর্তে আমরা এখন অলরেডি খাবার ব্রেক একটা দিচ্ছে, খাবার ব্রেকে দাঁড়িয়ে আছি। আমি সবগুলো বাস নামছি আর শেষ খাবার ব্রেক 20 মিনিটের। আমি তেমন হ্যাভি কিছু খাবো না, বাইক ট্যুরের মধ্যেও আমি কোনো হ্যাভি কিছু খাই না। ইভেন ইসের মধ্যে একটা স্যান্ডউইচ ইজ এনাফ ফর মি। তারপর দেখি বর্ডার ক্রস করবো, এবার নেক্সট ব্রেক হবে বর্ডার ক্রস করি, দেন ওই পারে কিছু দেখি, ওই পারে কিছু হ্যাভি খেতে হবে, ধরুন লাঞ্চ টাইম থাকবে ওই পাশে। কিন্তু একটা চা হলে ভালো হতো, যেহেতু গ্যাস্ট্রিক একটু ঝামেলা হচ্ছে এই টাইমে, একটু চা অ্যাভয়েড করে আমাদের বেটার। আই হোপ এভরিথিং গনা বি অল রাইট। তো এই মুহূর্তে বর্ডার ক্রস তো করে ফেলছি, ইমিগ্রেশন শেষ। আমার ইন্ডিয়ার মধ্যে সামনে বাস, যে বাসে করে আসলাম। এখনও বাসের যাত্রী সংখ্যা মাত্র 5 জন, আর বেশি আসে নাই। বাস অনেক যাত্রী ছিল, ফুল প্রায়। তো আস্তে আস্তে মনে হয় একটু লেট হবে, একটু বসে রেস্ট করে। আর ইন্ডিয়ার এদিকে ওয়েদার অনেক বেশি গরম, অনেক বেশি। এখন বাজে সন্ধ্যা 7:30, অ্যান্ড আমি বসে আছি কলকাতার বাবুঘাটে। এখান থেকে আমার ভুবনেশ্বরে বাস ছাড়বে ঠিক 8:30 বাজে। তো এতক্ষণ সময় কী করব কোনো ঠিক ঠিকানা নাই। অ্যান্ড দেখতেছিলাম এই পাশে ওই পাশে, দেখতে দেখতে এদিকে দেখছি পার্টি চলছে। ভাই জোস লাগছিল, ক্রুজ শিপটা অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড সেটা দেখেই সময় কাটাতেছিলাম, সেটার স্ন্যাপ নিচ্ছিলাম। তারপর বাসে একটু পর উঠে যাই আমি। সেই বাস চলতে থাকে, চলতে সার বাস আমি ঘুমাইছি, কাজ আমি 2-3 দিন ঘুমাচ্ছিলাম না। এখন বাজে সকাল 6টা, আর আমি ভুবনেশ্বরে বাস থেকে নামার পরেই যাচ্ছি ডাইরেক্ট সিএনজি নিয়ে আমার হোস্টেলের দিকে। খুবই বেশি ঠান্ডা ছিল, আর আমি ঠান্ডায় কাঁপতেছি লিটারেলি। জ্যাকেট পরেও সকালবেলা ঠান্ডা কাটানো যাচ্ছিল না। আর ওটা এক্সপেক্ট করি নাই, কারণ প্রথমে ইন্ডিয়া ঢুকেই দিনের বেলা কলকাতাতে আমার অনেক গরম লাগছিল। অ্যান্ড এখন বর্তমানে আমার ইউনিভার্সিটি রোড, এটা কিট রোড, অ্যান্ড সোজা গিয়ে আর একটু সামনে আমার হোস্টেল। তো ডিরেকশন দিচ্ছিলাম আমি সিএনজি এলাম আমাকে, তো সে আগাচ্ছে ওই অনুযায়ী। একটু পর হোস্টেলে আগাই, হোস্টেলের ভিতরে ঢুকি, আমার ফ্রেন্ডকে কল করি, ও নিচে নামে। তো রাইট নাও বাজে সকাল 10টা, অ্যান্ড আমি হোস্টেল আসছি। পিছিয়ে গাড়ি দেখতে প্রথমে আমার বন্ধু দেবু, মিস ইউ আফটার সো লং, অনেকদিন পর। তো দেখি গাড়িটা স্টার্ট দিই, গাড়ি ঢাকা আছে। দেখ 1 মাস পর ইয়ামাহা দেখায় তোকে, 1 মাসে বেশি হয়েছে গাড়ি। মিডল দেখা পয়সা তুই দেখ, নিউট্রাল কই। Actually, sir. That's why I love and I trust Yamaha. একটা কারণে সে একটু ওয়ার্ম হবে।